আমার শাশুড়ি মা আমাকে একটা সোনার চেন হাতে দিয়ে বলল, বৌমা, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আর আমি তোমাকে দিচ্ছি। বংশ পরম্পরায় এই হারটা শাশুড়িরা তাদের বৌমাদের দিয়ে আসছে, তাই আমি তোমার হাতে দিয়ে আমি আমার কর্তব্য পালন করলাম। এবার তুমি এটাকে কিভাবে ব্যবহার করবে সেটা তোমার হাতে। বংশ পরম্পরায় চলে আসছে বলে সেটাকে তোমার ছেলের বউকে দিতেই হবে এমনটা নয়। তুমি স্মৃতি হিসেবে নিজের কাছেই রাখতে পারো। আমি এটা শুনে একটু আশ্বস্ত হলাম, কারণ সবে আমি বিয়ে হয়ে শ্বশুর ঘরে ঢুকেছি। আমি তো জানি না যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। যদি ছেলে না হয় তাহলে আমি এই হারটা ছেলের বৌমাকে কিভাবে দেব? বংশ পরম্পরায় প্রত্যেকের একটা করে ছেলে অন্তত আছে, তাই সেটা ছেলের বউকে দিতে পেরেছে। এখন আমি জানি না আমার কপালে কি আছে। তাই মা যখন লাস্টে বলল যে এটা তুমি তোমার নিজের কাছেও রাখতে পারো স্মৃতি হিসেবে, সেটা শুনে আমি আশ্বস্ত হলাম। আমি মাকে বললাম, হ্যাঁ মা, আমি এটা স্মৃতি হিসেবেই আমার কাছে রাখবো। আমি তো জানি না আমার কি হবে, ছেলে নাকি মেয়ে। যদি ছেলে না হয় তখন আমি কাকে দেব? তাই এটা স্মৃতি হিসেবে আমি আমার কাছেই রেখে দেব মা। আমার শাশুড়ি মা বললেন, একদম ঠিক কথা। তুমি এটা রেখে দেবো মানে আলমারিতে তুলে দেবো ব্যাপারটা তা নয়। তুমি এটা পরে থাকতে পারো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। মা হারটা আমার হাতে দিয়েছে ঠিকই, কিন্তু ভালো করে আমার দেখা হয়নি জিনিসটা কি বা কিরকম। ঘরের মধ্যে ঢুকে হারটা খুলে দেখলাম যে এত মোটা হার, সেটা আজকের যুগে ভাঙালে বেশ মোটাসোটা দুটো চেন হয়ে যাবে। এবং অনেক পুরানো সোনা তো, এর অনেক দাম। বিয়েতে এত গয়না পেয়েছি, বাবাও অনেক গয়না দিয়েছে, কিন্তু এইটা পেয়ে যে আমি কতটা খুশি হয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। হারটা এতটাই বড় যে ডবল করে নিয়ে আমি গলায় পরে নিলাম। গলায় পরে মার সামনে আসতেই মা বলল, বাহ, বেশ দেখাচ্ছে তোমার, এটা যত্ন করে রেখো। আমি বললাম, ঠিক আছে মা। তারপর দু একদিন পরার পরে মনে হলো, যদি এটা কোনোভাবে আমার গলা থেকে কেউ টেনে ছিঁড়ে নেয়, তাহলে তো একটা বংশ পরম্পরার ব্যাপার আছে। এত তাড়াতাড়ি যদি আমার হাত থেকে জিনিসটা হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না আমার শাশুড়ি মাকে। বলেই আমি হারটা খুলে গুছিয়ে রেখে দিলাম আলমারির লকারে। তারপর বেশ ২-৩ বছর কেটে গেছে। আমার যমজ ছেলে মেয়ে হয়েছে। আমার ছেলে মেয়ে একসাথে হওয়াতে বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ির সবাই ভীষণ খুশি। তারপর আস্তে আস্তে ছেলে মেয়েগুলোকে বড় করতে লাগলাম। ধীরে ধীরে ছেলে মেয়ে আমার অনেক বড় হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেলেন। তারপর আমার সময় হয়েছে এবার শাশুড়ি হওয়ার। হারটা সেই যে খুলে লকারে রেখেছিলাম, তারপর থেকে মাঝে মাঝে খুলে খুলে দেখে আবার রেখে দিতাম। আমার ছেলে মেয়ে হওয়ার পরে আমার মনে হলো আমার এই হারের ভাগীদার এসে গেছে। যদিও আমার শাশুড়ি আমাকে বলেছিলেন, এটা তুমি তোমার কাছেও রাখতে পারো, ছেলের বউকে যে দিতেই হবে এমনটা নয়। তবু যেহেতু বংশ পরম্পরায় এটা চলে আসছে, সেহেতু নিজের মনকে আমি কোনোভাবে এটা বোঝাতে পারলাম না যে হারটা আমি আমার কাছেই রাখবো। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এবারে ছেলের পালা। ছেলের বিয়ে দিয়ে ঘরে বৌমা আনলাম। তারপর আমি আমার শাশুড়ি মায়ের দেওয়া সেই হারটা বের করে
তার গলাতে পরিয়ে দিলাম। সেও হারটা দেখে ভীষণ খুশি হয়েছে। কিন্তু পুরানো আমলের ডিজাইন তো, তার মুখ দেখে বুঝলাম ডিজাইনটা তার পছন্দ হয়নি। ছেলের বিয়ের ২-৩ মাস কেটে যাওয়ার পর বৌমা আমাকে বলল, "মা, হারটার ডিজাইনটা না বড্ড যেন সেকেলে। কিন্তু হারটাতে অনেক সোনা আছে।" আমি বললাম, "হ্যাঁ, সে তো অবশ্যই। সেকেলে হবে না তো কি হবে? কত পুরানো দিনে বানানো এই হারটা তুমি জানো?" তারপর আমার বৌমা আর কিছু বলল না। একদিন হঠাৎ করে দেখি আমার বৌমা গলায় একটা সোনার সুন্দর নেকলেস পরে আছে। আমাকে এসে দেখিয়ে বলল, "মা, এই হারের ডিজাইনটা বেশ ভালো লাগছে না? বানালাম এটা।" আমি বললাম, "বানালে? বাহ! খুব সুন্দর ডিজাইনটা।" বলল, "হ্যাঁ মা, আসলে কি বলুন তো, আপনি যে হারটা আমাকে দিয়েছেন না, ওটা বড্ড সেকেলে বলে, ওইজন্য আমি ভাবলাম ওটা ভেঙে যদি আমি একটু নতুন ডিজাইনের কিছু বানাতে পারি, তাহলে খুব ভালো হবে। আর এই দেখুন, আমার হাতে এই সোনার শাঁখাটা, এটাও ওই সোনা দিয়েই হয়েছে। আমাকে বেশি কিছু টাকা দিতে হয়নি।" আমি আমার বৌমার কথা শুনে খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, "তুমি কি করেছো? তুমি হাড়টাকে ভাঙিয়ে এইগুলো বানিয়েছো? তুমি এটা কেন করতে গেলে? তুমি একবারও আমার পারমিশন নিলে না যে ওই হাড়টা তুমি ভাঙাতে পারো কিনা? বংশ পরম্পরায় এই হাড়টা শাশুড়িরা তাদের বৌমাদের দিয়ে থাকে। আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন, 'বৌমা, তুমি এটা তোমার বৌমাকে দিতে পারো, নইলে তুমি তোমার কাছে রেখে দিতে পারো। দিতেই হবে এমনটা নয়। কিন্তু আমার মন সায় দিল না বলে আমি তোমাকে দিলাম। আর তুমি আজ আমাদের বংশের এমন একটা জিনিস এইভাবে শেষ করে দিলে?" আমার বৌমা একটু বিরক্তির স্বরে বলল, "কি বলছেন মা? সেই পুরনো গেলের হার, সেটাকে ভাঙিয়ে আমি যদি এতগুলো গয়না করতে পারি, তার থেকে ভালো আর কিছু আছে?" আমি বললাম, "তুমি এটার মূল্য জানো না। তুমি আজ এই স্মৃতিটাকে এইভাবে শেষ করে দিয়ে চলে এলে। এটা তুমি একদম ঠিক করোনি।" আমার বৌমা মাথা নিচু করে রইল। আমি বললাম, "এখন আর মাথা নিচু করে থেকে কি হবে? যা শেষ করে দেওয়ার শেষ করেই দিয়েছো। তোমার এটা করার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল।" আমার বৌমা আমাকে বলল, "আপনি তো আমাকে দিয়েই দিয়েছেন। তাহলে সেটাকে নিয়ে আমি কি করব? গড়বো না ভাঙবো? সেটা আপনি বলবেন কেন?" এখনকার মেয়ে, তাদের সঙ্গে কথায় পেরে ওঠা দায়। কারণ তারা নিজেকে বিশাল কিছু মনে করে। অনেক বেশি শিক্ষিত মনে করে, অনেক বেশি জ্ঞানী মনে করে। নিজেরা যেটা ভাবে সেটাই ঠিক বলে মনে করে। তাই আমি আর কথা বাড়ালাম না। ঘরে এসে শাশুড়ি মায়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে, ফেলতে বললাম, "মা, আপনার বংশ পরম্পরা আমি আর ধরে রাখতে পারলাম না। আপনার এত সাধের জিনিস আমি গুছিয়ে রাখতে পারলাম না। আপনার কথা অনুযায়ী যদি আমি আমার কাছেই রাখতাম, তাহলে হয়তো এই সর্বনাশটা হতো না। আপনি আমাকে ক্ষমা করবেন। এখনকার মেয়ের কাছে আমি পেরে উঠলাম না।" বলেই আমি ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। আর ওদিকে আমার বৌমা তার নতুন গয়না নিয়ে বেশ আনন্দে আছে। কলমে ও কণ্ঠে সোমা।